ত্রিপুরা রাজ্যে 2018 সালের পর বিজেপি দল ভেবেছিল পরিবহন শ্রমিকদের আন্দোলনকে স্তব্ধ করে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করা যাবে। তবে বর্তমান পরিস্থিতি দাবি করছে বিজেপি কিংবা বিএমএস প্রকৃত অর্থে মূর্খের স্বর্গে বাস করছে। এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বে যেভাবে গণতান্ত্রিক আন্দোলন বিকশিত হয়ে চলেছে, বিশেষ করে যাবতীয় প্রতিকূলতাকে উপেক্ষা করে শ্রমিক আন্দোলন তথা গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন যে ভূমিকা পালন করছে তা প্রশংসার যোগ্য। কথাগুলোর বক্তা প্রাক্তন সাংসদ তথা বামপন্থী শ্রমিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা শঙ্কর প্রসাদ দত্ত। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী মেলার মাঠে সিপিআইএম দলের সদর মহকুমা কমিটির অফিসে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের নবম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই রাজ্য সম্মেলনে শঙ্কর প্রসাদ দত্ত আলোচনা করতে গিয়ে উপরে উল্লেখিত কথাগুলো বলা ছাড়াও দাবি করেন গোটা দেশ জুড়ে বিজেপির জনসমর্থন কমছে। বিগত লোকসভা নির্বাচনের পরিসংখ্যান তুলে ধরে শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্য হচ্ছে, যেভাবে বিজেপি দলের ভোট কমছে বা সমর্থন কমছে তার নিরিখে দাবি করা যায় মুদি হওয়া ফিকে। এর পাশাপাশি ত্রিপুরা রাজ্যে 2018 এর তুলনায় 2023 সালে বিজেপির দলের ভোট এবং আসন উভয়ই 11% কমেছে বলে দাবি করেন বামপন্থী এই নেতা। আজকের এই সম্মেলনে যেভাবে গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগ্রামী চেতনায় প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, সেই বিষয়টা অত্যন্ত ইতিবাচক আখ্যায়িত করে শঙ্কর প্রসাদ দত্ত আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনকে বিকশিত করার জন্য পরিবহন শ্রমিকদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান রাখেন। আজকের এই সম্মেলনে শঙ্কর প্রসাদ দত্ত ছাড়া অমল চক্রবর্তী সহ বিভিন্ন স্তরের বামপন্থী শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ত্রিপুরায় 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে সরকার সততার সকল রাস্তাগুলোকে অবলম্বন করে ত্রিপুরার মানুষকে ভুলভাবে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে যারা সরকার গঠন করেছিল, তারা ভেবেছিল যে বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনকে যদি দুর্বল করতে হয় তাহলে ত্রিপুরা রাজ্যে পরিবহন শ্রমিকদের শক্তিটা অত্যন্ত মজবুত। আর এই পরিবহন শ্রমিকরা যারা ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে এবং শ্রমজীবী মানুষের আন্দোলনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, তাদেরকে যদি দুর্বল করা যায় তাহলে পর ত্রিপুরায় বিজেপি শাসনটাকে আরো বেশি সেখানে মজবুত পাকাপোক্ত করা যাবে। এই লক্ষ্য নিয়ে বিজেপি সরকারে আসার পর প্রথমেই আমরা দেখলাম বামপন্থী আন্দোলনের যে অফিসগুলো আছে সেগুলোকে একের পর এক ধ্বংস করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, অথবা সেই অফিসগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি শ্রমজীবী মানুষের রুটি রুজির জন্যে তারা যে পথ পরিবহনের সাথে যুক্ত আছেন, সেই পরিবহনের সময়টাতে তারা তাদের অফিসটাতে খানিকটা সময় বিশ্রামের জন্য ব্যবহার করতেন। যেখানে যেখানে রাজ্যের সর্বত্র প্রতিটি মহকুমায় প্রতিটি এলাকায় যেখানে এই পরিবহন শ্রমিকদের অফিস ছিল, এই অফিস প্রায় 79টা অফিস আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার এসে হয় ভেঙেছে, না হয় জ্বালিয়ে দিয়েছে। শুধু সেখানেই সীমাবদ্ধ থাকলো না, তারা এসে ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের সাথে যুক্ত যে শ্রমিকরা গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে ভূমিকা নেন, তাদের উপর অর্থনৈতিকভাবে আক্রমণ নামিয়ে আনলো। কারোর অটোরিকশা জ্বালিয়ে দিল, কারোর গাড়ি জ্বালিয়ে দিল, কারোর লাইনে সেখানে গাড়ি চলতে বাধা দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। বিজেপি ভেবেছিল তাদের সহায়ক শক্তি যারা আছে, নাম তারা দিচ্ছে ভারতীয় মজদুর সংঘ বিএমএস নাম দিচ্ছে, কিন্তু বাস্তবে তারা শ্রমিক শ্রেণীর স্বার্থে ভারতবর্ষে কোনোদিন তারা কথা বলেনি। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের দেশে পুঁজিপতিদের স্বার্থকে রক্ষা করার জন্যে শ্রমজীবী মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়, ভুল পথে পরিচালিত করা যায়, তথাকথিত শ্রমিক শ্রেণীর বন্ধু সেজে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করবার জন্য কিভাবে কাজ করা যায়, এটাই যেখানে ভারতীয় মজদুর সংঘের লক্ষ্য। সেই জায়গায় বিজেপি এবং ভারতীয় মজদুর সংঘ যুগপৎ আমাদের ত্রিপুরা রাজ্যে
পরিবহন শিল্পের শ্রমিকদের দারুণভাবে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে আক্রমণের শিকার করে ভেবেছিল এই আন্দোলনটা দুর্বল হয়ে যাবে। পরিবহন শ্রমিক যারা আছেন তারা বাধ্য হবেন ওই বিজেপির সাথে যেতে, বিএমএস এর সাথে যেতে। তারা এটা ভেবেছিল যে এর মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে তারা দুর্বল করতে পারবে, কিন্তু আমরা দেখলাম তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমাদের ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের যে শির দ্বারা আছে, যারা ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করছে, যার মধ্যে ত্রিপুরা রাজ্যের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অটো শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের সাহসী দৃঢ়তা, এই দৃঢ়তাকে তারা নিচু করতে পারেনি। বিজেপির পক্ষে সম্ভব হয়নি, বিএমএস এর পক্ষে সম্ভব হয়নি। আমাদের লক্ষ্য করলাম আমরা সেখানে সারা রাজ্যে আজকে একের পর এক অটো শ্রমিকরা সিআইটিউর অন্তর্ভুক্ত ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের সভ্যপদ নেওয়ার জন্য নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে আসছেন। এমন একটা জায়গা নেই ত্রিপুরা রাজ্যে যেখানে নতুনভাবে অটোরিকশা ইউনিয়নের মধ্যে শ্রমিকরা যুক্ত হচ্ছেন না। ঠিক একইভাবে পরিবহন শিল্পের অন্য ইউনিয়নগুলোতে আমরা এই জিনিসগুলো লক্ষ্য করছি। কেন এটার মধ্য দিয়ে তারা ভেবেছিল যে তারা তাদের শক্তি যারা মনে করেছিল বাড়াবে। আমরা কি দেখলাম 2023 সালের বিধানসভা নির্বাচনে যে বিজেপি 2018 সালের বিধানসভা নির্বাচনে যে পরিমাণ ভোট পেয়েছিল, যে সংখ্যক আসন পেয়েছিল, 2018 সালের বিধানসভা নির্বাচনে সেই বিজেপি 11% ভোট কম পেল, 11% আসন তারা কম পেল। এবং সারা দেশে আমরা দেখলাম তার 1 বছর পর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে যে নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন, বিজেপি স্লোগান দিয়েছিল আপ কি বার 400 পার। 303 আসন ছিল তাদের লোকসভায়, তারা আওয়াজ তুলেছিলেন আমরা 400 আসন অতিক্রম করে যাব। ভারতবর্ষের জনগণ তাদেরকে শিক্ষা দিল, না তোমাদের বারত্ব আমরা মেনে নিতে পারি না। 303টাকে কার্টেল করে ছেটে দিয়ে মাত্র 240টি আসনে বিজেপিকে জয়ী করলো ভারতবর্ষের মানুষ। তাহলে ভারতবর্ষের মানুষ